তাই আমরা আমাদের একান্ত কর্তব্য আছে, পবিত্র রমজান মাস আসছে, সেই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহকে ডেকে আল্লাহকে স্মরণ করব, যাতে আল্লাহ পাকের মাদাদ বা আল্লাহ পাকের হেল্প আমাদের প্রতি নেমে আসে। কথা বুঝে আসছে? জি জি। আর এই যে রমজান মাস আসছে, রমজান মাসে করণীয় কাজ কি জানেন? চারটি। কয়টা বললাম? চারটি। এক নম্বর হচ্ছে রোজার মাসে রোজা রাখা, দুই নম্বর হচ্ছে রোজার মাসে বেশি বেশি করে কোরআন শরীফের তিলাওয়াত করা, তিন নম্বর হচ্ছে রোজার মাসে তারাবির নামাজ পড়া, আর চার নম্বর হচ্ছে রোজার মাসে বেশি বেশি করে দান যাকাত ফিতরা বেশি বেশি করে বিতরণ করা। কারণ এই রমজান মাসে আল্লাহর নবী অতিরিক্ত হারে দান করেছেন। অতএব যাদের জন্য সাহেবে নিসাব যাকাত ফরজ হয়ে গেছে, তাদের জন্য যাকাত দেয়া, দান ফিতরা বেশি বেশি করে দেয়া, এই রোজার মাসে চারটি করণীয় কাজ সকলে করব। জোরে বলুন ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়ব, রমজান মাসে রোজা রাখবো, বেশি বেশি করে কোরআন শরীফকে তিলাওয়াত করব। যখন আসরের নামাজ পড়ে মাগরিবের আগে, যখন কি বলে ইফতার রেডি হওয়ার আগে 1 ঘন্টা কোরআন পড়লাম। ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা কোরআন পড়লাম। রোজার মাসে যত বেশি কোরআন পড়বেন আল্লাহ পাক আপনাকে আল্লাহর নৈকট্য লাভের আপনি অধিক হকদার হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমান বেদুইনরা তাদের মুখের কথার দ্বারাই হাতের দ্বারাই আমার কোরআনকে শেষ করতে চাইবে, আমার নূরকে শেষ করতে চাইবে, আমার নবীর নামে বদনাম রটাবে। আজকে নবীর নামে বদনাম রটাচ্ছে না রটায়নি? জি। নবীর নামে বিভিন্ন ছোট বড় কথা বলে নবীর নামে বদনাম রটাচ্ছে। কিন্তু আল্লাহর নবীর প্রশংসা করে দিয়ে গেছেন কে? আমেরিকার একটা লেখক, তার নাম হচ্ছে মাইকেল এইচআর। কেউ নাম শুনেছেন এখানে? মাইকেল এইচআর। তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হচ্ছে দি 100, বাংলাতে যাকে বলা হয় 100। ওই কিতাবের মধ্যে আমার নবীর প্রশংসা করেছেন। কি রকম? তিনি তো জাতিতে খ্রিস্টান, তিনি যীশু খ্রিস্টের জীবনীকে তার বইয়ের মধ্যে লিখতে পারতেন। যীশু খ্রিস্টের জীবনীকে তার বইয়ের মধ্যে না লিখে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে লিখেছে। তো মাইকেল এইচআরকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি খ্রিস্টান ব্যক্তি হয়ে যীশুর জীবনীকে আগে না লিখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আগে লিখলেন কেন? তো মাইকেল এইচআর বলছেন, আমি 100টা মুনি ঋষির জীবনীকে স্টাডি করে পড়াশোনা করে গবেষণা করে দেখেছি, যেখানে মুসলমানদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর কাছে আদর্শের কাছে কোন মুনি ঋষির আদর্শের তুলনা হয় না। এই কারণে আমি আমার দি 100 কিতাবের মধ্যে আমি মাইকেল এইচআর খ্রিস্টান হয়েও যিশুর জীবনীকে আগে না লিখে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আগে লিখেছি। বুঝে কেন? সমস্ত মুনি ঋষির মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানব যার কোনো জিনিসের তুলনা হয় না, যার আদর্শের তুলনা হয় না, যার চরিত্রের তুলনা হয় না। এই কারণে আমি জেনে বুঝে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আমি সুবহানাল্লাহ কে লিখলেন? মাইকেল এইচআর। মাই চয়েস অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য কোরআন টু মাই চয়েস অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তিনি বলেন সমস্ত মুনিদের মধ্যে আমি চয়েস করেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কাছে কোনো নবী কোনো মহাপুরুষের চরিত্রের তুলনা হয় নাই। এই কারণে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আগে লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন আমার সম্মানিত বন্ধুরা, জ্ঞানীগুলো শুধু মানুষেরা, তাই কোরআনকে যত দাবাবে কোরআন তত জোরে জোরে জ্বলবে, ইসলাম ধর্মকে যত দাবাবে ইসলাম তত জোরে জোরে জ্বলবে। আমেরিকার খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, কি বলে ফ্রান্সের খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারা সব কলেমা পড়ে মুসলমান হবে। ইসলাম ধর্মকে কাল কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। 2 লক্ষ মিডিয়া উঠে পড়ে লেগেছে শুধু মুসলমানদের বদনাম করার জন্য। অন্য ধর্ম হলে এই ধর্মটা একদিন শেষ হয়ে যেত, কিন্তু ইসলাম ধর্ম এখনো পৃথিবীতে জ্বলছে। 2 লক্ষ মিডিয়া ইসলাম ধর্মের একচুল পরিমাণ ক্ষতি করতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণ আমার আল্লাহ পাকের চ্যালেঞ্জ আছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই মিডিয়া যতই কাফেররা চেষ্টা করুক না কেন, আমি আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত জারি সারি রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, কোরআনকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি সারি রেখে দিবে, তাহলে চিন্তা করে দেখুন। তাই জিকিরের 1 নম্বর মান হচ্ছে কোরআন শরীফ। এইবারে জিকিরের 2 নম্বর মান হচ্ছে উপদেশ কোরআন। ফাযাক্কির বিল কুরআনি ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াইদ। কোরআন শরীফের পারা নম্বর 26, সূরার নাম সূরা কফ, আয়াত নম্বর 45। আমার আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াইদ। আল্লাহ বলেন হাবিবি তুমি যখন উপদেশ দান করবে তখন কোরআন থেকে উপদেশ দান করো গো। তাহলে এখানে জিকির মানে হচ্ছে উপদেশ। প্রথমে বললাম জিকির মানে কোরআন, আবার এখানে জিকির মানে হচ্ছে উপদেশ। আল্লাহ পাক তিনার নবীকে বলেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াইদ। হাবিব তুমি যখন মানুষ
মানুষকে উপদেশ দান করবে তখন কোরআন থেকে উপদেশ দান করব। তার কারণ হলো আমার আল্লাহ পাক ভালোই জানেন মুসা নবীর জামানায় কোনো বিজ্ঞান ছিল না, ইব্রাহিম নবীর জামানায় কোনো বিজ্ঞান ছিল না, নূহ নবীর জামানায় কোনো বিজ্ঞান ছিল না। এই কারণে আল্লাহ পাক ভালোই জানেন যে আমার নবীর যুগ হবে, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হবে বিজ্ঞানের যুগ, নেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আমার নবীর যুগ হবে কম্পিউটারের যুগ। এই কারণে আল্লাহ পাক আপনার আমার নবীকে তামাম পৃথিবীর মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে বড় বৈজ্ঞানিক করে পাঠিয়েছে, বড় টিচার করে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাইয়েস্ট সায়েন্টিফিক ইন দা ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে, জগতের বুকে এক নম্বরে বড় বৈজ্ঞানিক হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এই মুসলমান শুনে কে দেন, মুসলমান জেনে কে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তামাম পৃথিবীর বড় টিচার, তামাম পৃথিবীর বড় শিক্ষক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সমস্ত বড় শিক্ষক সমস্ত মানুষের। ওই আকসা মসজিদ নাম শুনেছেন তো? ওই জেরুজালেম আকসা, ফিলিস্তিন, যে মুসলমানদের প্রতি যারা ওই ইসরায়েল আমেরিকার সহযোগিতায় মুসলমানদের প্রতি অত্যাচার করছিল, আল আকসা মসজিদ ওইখানে অবস্থিত, এবং কোটি কোটি মানুষকে মিসাইল নিক্ষেপ করে শেষ করেছে না করেনি? সেই ইসরায়েল কার মদতে? আমেরিকার মদতে। ওটা আমেরিকার কাঠবেটা হলো ইসরায়েল। কথা বুঝে আসছে? তোমার কাছে পারমাণবিক বোমা থাকলে অসুবিধা নাই, বুঝে কেন? তুমি তো আমার কাঠবেটা, তোমার কাছে থাকলে দোষের নয়। ওই আমেরিকার মদতে লক্ষ লক্ষ মানুষকে মিসাইল নিক্ষেপ করে শেষ করেছে ফিলিস্তিনে। শেষ করার পরও হামাস বাহিনীর ঈমানি পাওয়ারকে তারা ধ্বংস করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমানি পাওয়ারকে শেষ করতে পারেনি। ইতিহাসে পড়েছি, ইসলামী হিস্ট্রিতে আবু হুরায়রার মতো সাহাবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে। আর ফেসবুকে কিছুদিন আগে দেখছিলাম ফিলিস্তিনের একটা শিশু ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবু তারা ঈমানের পাওয়ার থেকে কেন লড়েনি? চিন্তা করে দেখুন, আল্লাহ পাক ঈমানের পাওয়ার থেকে তারা লড়েনি। তো তাদের বদদুয়া লেগে গিয়েছিল আমেরিকার মাসিদের উপর। আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং লস এঞ্জেল দুটো শহরে আগুন লেগে গিয়েছিল। কথা ঠিক না বেঠিক? এমন আগুন লেগে গেল, ওই আগুনকে পৃথিবীর কোনো ফোর্স নিভাতে পারেনি। 70,000 ফোর্স দিয়ে ওই আগুনকে নিভানোর চেষ্টা করতে পারেনি। হেলিকপ্টারে করে আগুন পানি নিক্ষেপ করছে, তবু আগুনকে নিভাতে পারেনি। কারণ যে আগুন আল্লাহ জালা থেকে কেউ নিভাতে পারবে? জোরে বলুন। ভালো করে শুনে রাখুন, এই কথাটা কোটি কোটি দাম, এই কথাটা আমার কোটি কোটি টাকা দাম। কি বললাম? আল্লাহর মার হচ্ছে শব্দহীন, কিন্তু যন্ত্রণাটা বেশি। কি বললাম? আল্লাহর মার শব্দহীন কিন্তু যন্ত্রণা বেশি। এটা মনে রাখবেন, যে মৌলানা ইজাউল করিম বলে দিয়ে গিয়েছিল, এটা মনে রাখবেন। আল্লাহর মার শব্দহীন কিন্তু যন্ত্রণা বেশি। সম্মানিত বন্ধুরা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়নি। তাই বাড় বরন্ত করেছিল ইসরায়েল আমেরিকা। সেই আমেরিকার দুটো শহরে এমন আগুন লাগালো, হলিউড তারকাদের বসবাস, কোটি কোটি টাকার বাড়ি, বাংলো, বিল্ডিং একবারে আল্লাহ পাক আগুন দিয়ে ধূলিসাৎ করে দিল। পৃথিবীর কোনো ফোর্স, পৃথিবীর কোনো পানি ওই আগুনকে নিভাতে পারেনি। অবশেষে আমাদের মতো চুনোপুটি মৌলানাদেরকে ডেকে নিয়ে যাবো যে একটু আজান দাও। আল্লাহ পাক তোমাদের ওসিলা দিয়ে আজানটা দিলে তবে আগুনটা বন্ধ হবে। চিন্তা করে দেখুন। অবশেষে মৌলানা সাহেবদের পায়ে ধরেছে, ইমাম সাহেবদের পায়ে ধরেছে ওই হলিউড তারকারা। তারা কোটি কোটি টাকার বাড়ি, বাংলো, বিল্ডিং ছিল, তারা সব একবার তাঁবুতে বসবাস করছে। আল্লাহ ভিখারিকে কোটি কোটি কোটিপতি করতে পারে, আবার কোটিপতিকেও কাঙাল বানাতে পারে। পারে না? পারেনি? তার নাম আল্লাহ। চিন্তা করে দেখুন।